এই দুপাশে খেয়ে নিয়েছি, হাট শুধু দেখা লোক দেখতে পেয়ে ঘা ঝাঁকানো মেয়েরা বিশাল হয়ে গেছে। রক্ত একটা মাথার চুল আছে, এটাকে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, যখন শিকার করে তখন বিশাল হয়ে যায়। 20,000 তো লাভ দেয়, আর লোককে আক্রমণ করে বেশি। হ্যাঁ, যাকে এম করবে তাকে লক্ষ্য করবে, তাকে নেবে। শীতের সময় কেন, এর কারণটা কি জানেন? হ্যাঁ, রোদের সময় বেশি করে। তখন বেঁচে ছিল না। বাকি একবারে কি একটা মানুষকে পুরোটা খেয়ে নিতে পারে না সবাই? হ্যাঁ, পুরো খায়নি। তো সবাই মিলে একটা মানুষকে একদিনে খাবে। এই জঙ্গলে মধু থাকে, সেখানে কি বাঘ থাকে? মুখামুখি পদে ছাড়বে। আচ্ছা, অনেকে বলতো মানে মন্ত্র বলে নাকি বাঘকে বেঁধে রাখা যায়, সেটা কি সত্যি হয়? সুন্দরবনের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন একজন ব্যক্তি যিনি বহুবার হিংস্র বাঘের মুখোমুখি হয়েছেন। এই মুহূর্তে চলে এসেছি সুন্দরবনের গ্রামে আরো একজন ব্যক্তির বাড়িতে, যিনি বহু বছর ধরে মাছ কাঁকড়াকে জীবিকা হিসেবে নিয়েছেন, মাছ কাঁকড়া ধরা। তো আপনি কত বছর ধরে মাছ কাঁকড়া ধরছেন? হ্যাঁ, আমাদের 30 বছর। 30 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত এখন? 40 হবে। 40 পেরিয়ে গেছে না? তো মানে ছোটবেলা থেকে তাহলে ধরছেন। হ্যাঁ। তো আপনার অভিজ্ঞতা দেখা যদি কিছু ঘটনা বলেন মানে সুন্দরবনের বাঘ সম্পর্কে। বাঘ অনেকবার দেখেছি, মানুষ ধরতে দেখিনি। আচ্ছা, সামনাসামনি বাঘ দেখেছেন? হ্যাঁ। মানে কোন জায়গায় মানে আপনি যেতেন? এই বড় নদীর মিন ধরতে গিয়ে, হ্যাঁ, জাল টেনে মিন বাঁচতেছি। কোন জায়গায় মানে ওটা নদীর? ওই সেই বুড়ো ব্যবসা, মানে ওখানে? গাঙের দিতে। আচ্ছা, ওটা প্লট নাম্বার জানেন? বুড়ো ব্যবসা বলে। আচ্ছা, তো কী হয়েছিল যদি বলেন ঘটনাটা? জাল টেনে হচ্ছে মিন বাঁচতেছি, বাঘ সামনেতে আসলে বলি এটা কীটা, লোক বলতে লোক হচ্ছে আমাকে টেনে নিল। জানি না সে বিষয় বাঘ কিরম। তখন মানে আপনি তখন প্রথমবার যখন দেখেন? হ্যাঁ, প্রথমবার যখন দেখি তখন হচ্ছে বাঘটা আমি দেখিনি। তখন বলে এটা বাঘ। হ্যাঁ, দিয়ে ঝাম মেরে আবার নদীতে পড়ে গেল। আচ্ছা, ওই আবার কত বড় ছিল তাও বাঘটা? বাঘটা যখন আসে এটা ছোট। আচ্ছা, লোক দেখতে পেয়ে ঘা ঝাঁকানো মেয়েরা বিশাল হয়ে গেছে। আর প্রথমে ছোট অবস্থা থাকে, আর মানুষ যখন হ্যাঁ, যখন শিকার করে তখন বিশাল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, বড় হয়ে যায়। তো কতটা জাম্প করতে পারে? হ্যাঁ, আবার তো 20,000 তো লাভ দেয়। 20 হাত? হ্যাঁ, 20,000 ঝাম মারে। 20 হাত ঝাঁপ মেরে দেয়? হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে এরকম শিকার করতে যান, মানে আপনাদের জীবনের ঝুঁকি থাকে সবসময়? হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য নজর করে সব করতে হবে। আচ্ছা, আমরা যেটা শুনেছি মানে বাঘ নাকি সামনে থেকে কাউকে অ্যাটাক করে না, এই কথাটা কি সত্যি? না, যাকে লক্ষ্য করবে তাকে নেবে। যাকে লক্ষ্য করবে মানে 4-5 জনের মধ্যে যাকে? হ্যাঁ, যাকে এম করবে তাকে লক্ষ্য করবে তাকে নেবে। আচ্ছা, তাকেই নেবে। আচ্ছা, মানে বাকি সামনে থেকে কাউকে ধরে না, পিছন মাঝে ঘাড়ে মারে, বেশি ঘাড়ে ধরে। ঘাটটাই বেশি ধরে। আচ্ছা, বাঘ তো মানে মানুষকে ধরলে মানে কোন, আপনার তো অভিজ্ঞতা নিশ্চয়ই, আপনার চেনা পরিচিত অনেককে বাঘে নিয়ে গেছে নিশ্চয়ই, আপনারা যেহেতু এই কাজের সঙ্গে যুক্ত। তো সেখানে বাঘ মানুষের যখন কে খায়, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন সেরকম মানুষকে খেয়েছে বা কাউকে নিয়ে এসেছে? বেশি তো এইটা এই এর বিচারে দেখি না, তো খেয়ে নিল মানে মানে পুরুষাঙ্গটা খেয়ে নিয়েছে। তারপরে এই দাম না এখান থেকে এইটা এই দুপাশে খেয়ে নিয়েছে, হাট শুধু দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সব খেয়ে নিয়েছে। মানে এই থাইটা আর পুরুষাঙ্গটা সবার আগে খায়? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আগে খেয়ে নেয়। আচ্ছা, দেখি ছাড়িয়ে নিল এই ঘরে, স্কুল মাঠে স্কুল আছে, দেখলাম তো সব আগে এইগুলো আগে খেয়ে নেয়। ওইগুলো আগে খেয়ে নেয়। তো সেই হিসেবে আপনারা এত বিভৎস মানে এত ভয়ানক পরিস্থিতির মধ্যে আপনারা এই গ্রামবাসীরা থাকেন, তো সেখানে এই ছাড়া কি অন্য কোনো জীবিকার কথা আপনারা ভাবছেন না? না, এই যেতে হবে, কী করবো এখন, পেটের দায়িত্বে যেতে হবে। যা লক্ষ্য নজর করে তো পেটের ভাত জোগাড় করার জন্য যেতে হবে জীবনের ঝুঁকি নিয়ে। আচ্ছা, কোন সময় মোটামুটি বাঘ মানে বেশি মানুষকে আক্রমণ করবে সারাদিনের মধ্যে? শীতের সময়, এই শীতের সময় বেশি হচ্ছে। শীতের সময় বাঘ বেশি বেরোয়? আর লোককে আক্রমণ করে বেশি শীতের সময়। কেন, এর কারণটা কি জানেন? শীতের সময় এর কারণটা কি? শীতের সময় নাকি এরা বাঘ নাকি রোদ খায় আর পাল দেয়। আচ্ছা, বাচ্চা যে বাঘের যে বাচ্চা এই সময় হয়তো বাঘের বাচ্চা এই সময় হয়। আচ্ছা, ওই টাইমে তখন হ্যাঁ, জঙ্গলে হচ্ছে ঠান্ডা ছাড়া তো যেখানে রোদ্দু যেখানে সেখানে এসে বাঘ এ করে। আচ্ছা, তো শীতের সময় বেশি মানুষকে মানে টেনে নিয়ে যায়? পানি নিয়ে যায় আর ওই পার হয়ে আসে। আচ্ছা, দিনের মধ্যে এমন কোনো কি বিশেষ সময় আছে যেই সময় মানে বাঘের ঝুঁকি বেশি থাকে জঙ্গলে সারাদিনের মধ্যে? হ্যাঁ, কোন সময় বেশি বাঘের ঝুঁকি থাকে? এই সময় থাকে। মানে সারাদিনের মধ্যে কখন, সকালে, দুপুরে বা বিকেলে? রোদের সময় বেশি, এই রোদের সময়। এই রোদে মানে দুপুরের দিকে? হ্যাঁ, রোদের সময় বেশি করে। রোদের সময় মানে বাঘ বেশি ঝুঁকি থাকে শিকার করা। তো আপনারা কি এই টাইমে যান না? আমি ওই যে আমাদের স্কুলের কাছে যে বাড়ি, ওই যা বাঘ ধরেছে তবে থেকে আমি যাই না। ও, বাঘ ধরার পর থেকে, ওই দেখার পর থেকে আর যাননি? না, একদম বন্ধ করে দিয়েছি। তাহলে এখন কি করছেন বর্তমানে? এই জগাড়ের কাজ করতে মিস্ত্রির সঙ্গে। আচ্ছা, এখানে আপনার চেনা পরিচিত কি কাউকে বাঘে নিয়ে গেছে? আপনার এই গ্রামের মধ্যে অনেককে তো নিয়ে গেছে, আপনারা নিশ্চয়ই গ্রামের আশেপাশে কথা বলে আমরা যেটা দেখলাম। তো আপনারা কি তাদের বডি দেখেছিলেন নিয়ে আসার পর? হ্যাঁ, ওই তো একদম সে যেখানে বাস থামে ওখানে একজন মানুষ দেখলাম তো।
আচ্ছা, তার বয়স কত ছিল? বয়স আমার বেশি, 50-60 বছর। 50-60 বছর? হ্যাঁ। তাই তিনি তো যথেষ্ট অভিজ্ঞ এই জীবিকার সাথে, তারপরও কি করে বাঘের মুখোমুখি মানে বাঘের শিকার হতে হলো? আমার হয়েছে মাথাটা চিনায় ওই কাংড়ার গর্ত তাড়তে গেছিল বাইরে। আচ্ছা, কাঁকড়ার গর্ত? হুম। মানে কোন ওই যে মেইন যে নদীটা আছে ওর সামনে? ও ঠাকুরের ভোগ হচ্ছে, ঠাকুরের ভোগ হচ্ছে এই যে এ মাসে যে ওই যে হরির নাম হয় না, ওই পৌষ মাসে নাকি হরির নাম হয় যে, হুম হুম। ওইটা করেছে। সবে গেছে খেয়ে দিয়ে, আচ্ছা খেয়ে দিয়ে গেছে, যে হ্যাকাতি করে একা নেমে গেছে। আচ্ছা। নেমে গিয়ে আর হচ্ছে গর্ত তারতলা আর কি হুম। ধরেছে। মানে তিনি তো যথেষ্ট অভিজ্ঞ, তাহলে সে এই ভুলটা কিভাবে করলো? হ্যাঁ, সে ধরেছে, হ্যাকাতি করেছে তো। হেকাতি মানে বুঝলাম না। 5 জন গেছি, সে বলে হ্যাকাতি করে নেমে গেছে। ও মানে সে মানে সাহস দেখিয়ে নেমেছে 5 জনের হ্যাঁ। মধ্যে? আচ্ছা আচ্ছা। দিয়ে দাঁড়ো, তারা লৌকাতে হাঁকাচ্ছে, হুম বলে তো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা যাচ্ছি, দাঁড়া। হুম। যাই না হাঁকাতে করে, হুম। হ্যাকাতি করে চলে গেছে। আচ্ছা। যে সবে একটা গর্ত তার পেরেছে, হুম গর্তের দিকে তো মুখ, হুম। আর নিয়ে চলে গেছে। আর নিয়ে চলে গেছে? হ্যাঁ, নিয়ে আর বাকি যে যাবে। 4 জন ছিল তারা দেখেনি? তারা যা ছাড়াই নেই তারা ছাড়ায়নি? না, ওই পাশ কাটা ছিল, থানায় খবর দিয়েছে। থানায় খবর দিতে আবার তো তারপরের দিন 30-40 জনের মতো লোক গিয়েছিল, আচ্ছা। মেয়ে খুঁজিয়ে আর ছাড়িয়ে এনেছে। মানে সে তখন বেঁচে ছিল না? কি অবস্থা পাওয়া গিয়েছিল তাকে? হচ্ছে চিনা যায়নি, রক্ত একটা মাথার চুল আছে, টাকা সব খেয়ে নিয়েছে। আচ্ছা। হ্যাঁ, মাথার চুলটা আছে, আছে, হাত খেয়ে একটা হাত নেই। হ্যাঁ। আচ্ছা, বাকি একবারে কি একটা মানুষকে পুরোটা খেয়ে নিতে পারে না সবাই? না, পুরো খায়নি, ও তো পচে খায়। পচিয়ে খায়? 5-6-8-10 দিন ধরে খাবে। মানে একটা মানুষকে 8-10 দিন ধরে খাবে? হ্যাঁ। আচ্ছা, এটা একটা বিশেষ জিনিস জানা গেল, মানে একবারে একটা মানুষকে পুরোটা খাবে না? না, আচ্ছা, মানে পচে গেলে খায় মানে একটা মানে যেই বাঘ যাকে শিকার করবে, শুধু কি সেই বাঘটাই খায় না আর অন্য বাঘরা এসে খায়? ওর সঙ্গে আরো আছে। আরো সবাই মিলে আসবে? হ্যাঁ। তো সবাই মিলে একটা মানুষকে একদিনে খাবে না? না, একদিনে খায় না। রেখে রেখে খাবে? হুম। আচ্ছা, শিকারটা আমরা শুনেছি বাঘ নাকি, বাঘের শিকার যাদেরকে মানুষকে ধরে তাদেরকে যখন ওখান থেকে নিয়ে আসার পর সেই শিকারটা যখন খুঁজে না পায় আরো বেশি হিংস্র হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, আর বাঘ আসবে ওই যদি ওই যদি যদি পালা পড়ে থাকে, হুম নিজের পা যদি পালায় ছাড়া হয়, হুম। নিজের পায়ে কামড় মারবে। মানে বুঝতে পারলাম না। ধরো গাছের পালা তো অনেক পড়ে হুম আছে, হুম 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 ধরো আমি একটা শিকার করতেছি, হুম। শিকার করতে যা সারা আমার পা ফেলাচ্ছি, সেটা সারা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, নিজের পায়ে আবার কামড় মারে। ও নিজের পায়ে কামড় মারবে? সারা হবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটাই সারা হবে সেটাই কামড় দিবে? হ্যাঁ, কটা আমার পায়ে সারা হবে কেন? আমি তো একটা শিকার করতেছি, আচ্ছা আচ্ছা। সারা হলে জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরকম ধরনের ঘটনা ঘটে থাকে? হ্যাঁ। তো অনেক কিছু আপনার থেকে জানা গেল। তো সেই বিষয়ে এই যে বাঘের সঙ্গে মানুষের এই লড়াই সুন্দরবনে হয়ে আসছে বহু বছর ধরে, এটা কি এরকমই চলতে থাকবে আপনার কি মনে হয়? হ্যাঁ, হবে তো। লোক যদি যায় তাহলে লোকের লোক যে মধু কাটতে গেছে, হুম, যাচ্ছে, হুম। এই তো বাঘ খোঁজা, গোটা জঙ্গল ঘুরতে হচ্ছে। আচ্ছা, মধু খুঁজতে গেলে? হ্যাঁ, আচ্ছা গোটা জঙ্গল খুঁজতে হবে তো। আচ্ছা, যেই জঙ্গলে মধু থাকে সেখানে কি বাঘ থাকে? হ্যাঁ, ওই মধু কাটা মানে বাঘ খোঁজা। আচ্ছা গোটা জঙ্গল গলে 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 তোমাকে চা খুঁজতে হবে। আচ্ছা। চা খুঁজে মধু কাটা মানে বাঘ খোঁজা। বাঘ খোঁজা দুটোই সমান? হ্যাঁ। মানে যারা মধু কাটতে যায় তাদের বাঘের মুখোমুখি হতেই হবে? হ্যাঁ, দেখা যাবে। ওই তো জঙ্গল গোটা জঙ্গল খুঁজে। আচ্ছা। মা করে ডাকে রে, ওই জন্য মা ডাকলে কোনো পট করে সাহসটা থাকে। সাহসটা থাকে? হ্যাঁ। কিন্তু এমনি কি কোনো এরকম কোনো বিশ্বাস আছে যে মানে বনবিবি মায়ের নাম করলে বা কোনো নাম করলে কোনো ব্যাপার না, নাম করলে কি সাহস হবে। সাহস হবে, কিন্তু বাঘ কি তাকে ছেড়ে দেবে? এরকম কি হয় সত্যিকারে? না, ছাড়বে কি? ছাড়বে না? মুখোমুখি পদে ছাড়বে। আচ্ছা, অনেকে বলতো মানে মন্ত্র বলে নাকি বাঘকে বেঁধে রাখা যায়, সেটা কি সত্যি হয়? সে মন্ত্র যারা হচ্ছে কি বলে, গুণিন যারা হয়, গুণী যারা যারা যায় লৌকা হুম হুম বদার, হুম হুম, তাদের বেশি ধরে আগে। তাদের আগে ধরে? হ্যাঁ, কেন, এর কারণটা কি? বলতে তাদের দিন আগে নেয় বেশি। ওই যে আমাদের কখন দিয়ে জানো বদার বলে হুম হুম কাটতে গেছে, তারা নিয়ে গেছে, হুম। তাদের তো আগে বেশি খেয়ে নেয়। মানে তারা গুণিন তাদেরকে আগে বাঘে খেয়ে আগে নিচ্ছে, ধরেছে। তাহলে গুণিন হয়ে কোনো লাভ হলো না। তো মানে মন্ত্র বলে বাঘকে আটকানো যায় না, তাই তো? তো অনেকে আমরা শুনেছি, মানে ভিডিও থেকে আমরা দেখেছি, মানে মন্ত্র দিয়ে বাঘকে বেঁধে রাখা হ্যাঁ, যায়। অনেক আবার আছে মুখ বন্ধ করে রাখে। সত্যি হয় এটা? হুম। মানে আপনাদের গ্রামে আছে এরকম কেউ? হ্যাঁ, আছে, হুম। অনেক লোক আছে। কিছু জানতে পারলাম আপনার থেকে। তো ইনি, আপনার নামটা একটু বলবেন? বুদ্ধদেব মান্না। বুদ্ধদেব মান্না। এটা এটা কত প্লটের মধ্যে পড়ছে? পয়লা ঘেরি ভুবনেশ্বরী পয়লা ঘেরি। আচ্ছা, এটা মানে কি কোন থানা?
কোস্টাল মই কোস্টাল মইপিট থানা, তাই তো? তো এই মুহূর্তে আমরা কোস্টাল মইপিট থানার একজন ব্যক্তির সঙ্গে কথা বললাম, আপনারা শুনলেন। উনি কিন্তু বহু বছর ধরে এই জীবিকা করেছে, কিন্তু ওনার পরিচিত মানুষকে বাঘ খেয়ে নেওয়ার পর থেকে উনি ওই পেশাটা ছেড়ে এখন অন্য পেশায় নিযুক্ত হয়েছেন, তাই তো? রহস্যময় সুন্দরবনের আরো নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।